নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। বাজারে জোর চর্চা, বাংলাদেশ জাতিসংঘে গেছে ভারতের বিরুদ্ধে একটা নয় দুটো অভিযোগ নিয়ে। একটি অভিযোগ অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করে দেশে জোর করে ফেরত পাঠানো নিয়ে, আর দ্বিতীয় যে অভিযোগ সেটা হলো বাংলাদেশের আপত্তি অগ্রাহ্য করে ভারত গায়ের জোরে সীমান্তে কাঁটা তারের বেড়া দিচ্ছে এই বিষয়ে। আর বাংলাদেশকে কমপ্লেন লজ করতে শ্যামচাচা মানে আমেরিকা নাকি উস্কে দিচ্ছে পেছন থেকে। এমন খবরও কেউ কেউ দিচ্ছেন যে শ্যামচাচার কথায় হরিচাচা মানে জাতিসংঘ গুয়েট্রেস তিনি নাকি জোর করকে দিয়েছেন ভারতকে। আর সেই করকানি খেয়ে ভারত নাকি ভয়ে লেজ গুটিয়ে বসে গেছে, আর বেড়া দিচ্ছে না সীমান্তে। এরকম খবরও দু একটা ইউটিউবার তারা দিয়ে রেখেছেন, বাংলাদেশের বলা বাহুল্য তারা দিয়েছেন। তো এখনকার আলোচনা এই খবরটির সত্য অসত্য নিয়ে। বিষয়টা জটিল ও গুরুত্বপূর্ণ, তাই দয়া করে পুরোটা শুনবেন, শোনার পর কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আগেই বলেছি, বাংলাদেশ জাতিসংঘে গিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া এবং ঘুষপেটিদের পুশব্যাক করা, এই নিয়ে অভিযোগ। কিন্তু আসলে ঘটনাটা কি, সত্যিটা কি? বাংলাদেশ সীমান্তে বেড়া নিয়ে নাকি পুশব্যাক নিয়ে ওই জাতিসংঘের মানবাধিকার যে কমিশন রয়েছে সেইখানটায় গিয়েছে বাংলাদেশ, সেটা একটু দেখা যাক। দেখুন, সীমান্তে বেড়া নিয়ে সমস্যা মেটাবার কাজ জাতিসংঘের মানবাধিকার কমিশনের এখতিয়ারেই পড়ে না। তাদের কাজ বড়জোর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা দেখা। সেই হিসেবে বাংলাদেশ পুশব্যাক নিয়ে সেখানে যেতেই পারে, কিন্তু বেড়া দেয়া নিয়ে নয়। তবে এটা ঠিক, সীমান্ত বেড়া নিয়ে বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কোথায় জানাচ্ছে? ভারতের কাছে। খবর আছে এই ব্যাপারে শ্যামচাচার দরবারেও গিয়েছিলেন খলিলুর মিয়া, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সেখানে গিয়ে বলেছিলেন সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে বাংলাদেশ শেষ হয়ে যাবে, ভারত সীমান্তে চোরা কারবার বন্ধ হলে, মানব পাচার বন্ধ হলে বাংলাদেশের অর্থনীতিতে ধস নামবে। জবাব পেয়েছেন কি? ভারত আমাদের কথা শুনবে না, মোদি বড় জেদি, তোমরা বরং পুশব্যাক ব্যাপারটাই পার্শ্ব করো, আমরা তোমাদের পক্ষে গুতেরেসকে বলে দেব, তারপরেই বাংলাদেশের জাতিসংঘে যাত্রা। তাহলে দেখা গেল কি, বেড়া দেয়া নিয়ে কিছু হয়নি, মানে যায়নি। হয়েছে তো অনেক কিছু, কিন্তু যায়নি। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব এই খবরের বাস্তবতা, দেখব জাতিসংঘের হস্তক্ষেপ কতটুকু কার্যকর, আমেরিকার ভূমিকা কি, আর সব শেষে বাংলাদেশের জন্য সঠিক সমাধানটি কি। চলুন শুরু করা যাক। প্রথমে বুঝে নিই সীমান্তে বেড়া নিয়ে বিতর্কটা আসলে কি। বাংলাদেশ বলছে 1975 সালের চুক্তি অনুযায়ী নো ম্যানস ল্যান্ডে 150 গজের মধ্যে কোনো স্থায়ী নির্মাণ করা যাবে না। এটা 1975 সালের ভারত বাংলাদেশ যৌথ সীমান্ত নির্দেশাবলীর যে চুক্তি হয়েছিল তার মূল শর্ত। আর এই শর্ত অনুযায়ী 150 গজের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কিত বোঝায় এমন যে কোনো নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। আবার বলি, কোন বিষয়ে নিষেধাজ্ঞা? 150 গজের মধ্যে প্রতিরক্ষার সম্পর্কিত বোঝায় এমন নির্মাণ নিষেধ রয়েছে। মানে
150 গজের বাইরে প্রতিরক্ষা দেয়াল দেয়া যাবে। এখন কথাটা হচ্ছে কাঁটাতারের বেড়া এটা কি স্থায়ী নির্মাণ বা স্থায়ী স্থাপনা বা প্রতিরক্ষা নির্মাণ? ভারত বলছে না, কাঁটাতারের বেড়া কোনো স্থায়ী নির্মাণ নয়, আর কাঁটাতারের বেড়া তার প্রতিরক্ষার উদ্দেশ্যেও দেয়া হচ্ছে না। মানে দেশকে রক্ষা করার উদ্দেশ্যে দেয়া হচ্ছে না, দেশের প্রতিরক্ষা যেটাকে বলে ডিফেন্স, সেই ডিফেন্স সেক্টরের ব্যাপার এটা নয়। তাহলে কি এটা? এটা হচ্ছে অবাধ যাতায়াত ও চোরাচালান বন্ধ করার উদ্দেশ্যে। এর মধ্যে প্রতিরক্ষাটা কোথায়? তাছাড়া সামান্য তো বেড়া, সেটা যদি স্থায়ী নির্মাণ হতো তাহলে বিজিবি আর তার দেশওয়ালি ভাইরা মানে বাংলাদেশিরা মিলে এক রাতে 80 কিলোমিটার তার কেটে ফেলতে পারতো ফেলতে? বলুন, যদি স্থায়ী নির্মাণ হতো। 1-8 কিলোমিটার নয়, একটু আধটু নয়, 80 কিলোমিটার তার, এবং এমন নিঃশব্দে কেটেছে যে ভারতের বিএসএফ, সেদিন একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তো ভারতের বিএসএফ সেটা বুঝতেই পারেনি। তাহলে সেটা কীরকম স্থায়ী নির্মাণ হয় ভেবে দেখুন। ভারত বলছে সীমান্ত এলাকা অপরাধ মুক্ত করতেই কাঁটাতারের বেড়া দেয়া হচ্ছে, অনুপ্রবেশ, চোরা কারবারি, মানব পাচার রোধ করতে বেড়া প্রয়োজন। এটি ভারতের নিজের নিরাপত্তা স্বার্থ। কোন নিরাপত্তা? সেটা হচ্ছে অর্থনৈতিক যে সমস্ত ব্যাপার ট্যাপার থাকে, অর্থাৎ বাংলাদেশ থেকে আসবে লোকজন এখানে, তাদেরকে যাতে আটকে রাখা যায়, তার জন্য, যাতে তারা সহজে না আসতে পারে, তার জন্যে আন্তরিক দেশের সেই স্বার্থ, সেই নিরাপত্তা। সুতরাং এটা ভারত দেবেই, কোনো কথা শুনবে না, যথারীতি বাংলাদেশ তা মানবে না। বারবার তুলছে একটাই কথা, 1975-এর ইন্দিরা মুজিব চুক্তি, বলছে 150 গজ 150 গজ, ভারত চুক্তি ভাঙছে। ভারত বলছে চুক্তি ভাঙছি না। একটা অপ্রিয় সত্য উঠে আসে এখানে, ভারত বলতেই পারে, এত যে চুক্তি করছো ভায়া, আমরা চুক্তি ভাঙছি বলছো, তো তোমরা কি করছো হে? হাসিনা আমলের চুক্তি একতরফাভাবে বাতিল করার হুমকি দিচ্ছ একদিকে, আবার অন্যদিকে 75-এর মুজিব আমলের চুক্তি নিয়ে এত কথা বলছো। তোমাদের কোন মুখটা বিশ্বাস করব আমরা? যেটা তোমাদের স্বার্থে ভালো সেইটাকে আমাদের বিশ্বাস করতে হবে? সেটা তো করা যাবে না। আরও আছে। তোমরা যদি বলতে পারো হাসিনার আমলে করা চুক্তি মানছি না, মানব না, তাহলে আমরাও তো বলতে পারি 75-এর ইন্দিরা মুজিব চুক্তি ভারতের স্বার্থবিরোধী, এই চুক্তি মানছি না, মানব না। কি হবে তাহলে আমরা যদি বলি? সব বাস্তবতাটা কি জানেন? বাস্তবতা হলো বাংলাদেশ সরকারিভাবে চুক্তি বাতিলের হুমকি দিচ্ছে বটে, তবে সেসব রাজনৈতিক হুমকি, পাবলিককে খাওয়ানোর জন্যে গ্যালারি শো। আসলে জানে ভারতের সঙ্গে চুক্তি ভাঙতে গেলে সর্বনাশ। আরে অন্যান্য চুক্তির কথা ছেড়ে দিন, শুধু গঙ্গা জলের চুক্তিটা ধরুন, এটা হাসিনা করে গিয়েছিলেন। সেই চুক্তি ভাঙলে গাইতে হবে কি? আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার মাঝে কুল নাই রে। মানে গঙ্গা জল চুক্তি যদি ভেঙে দেয়, তাহলে বর্ষায় জল ছাড়বে ভারত, আর সেটা ছাড়লে ওই গানটি হবে আমায় ডুবাইলি রে। এটা তো বর্ষার সময়। আর গ্রীষ্মে গাইতে হবে আব্বাস উদ্দিন সাহেবের সেই গানটা, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। বাংলাদেশ তাই বাস্তবে কোনো চুক্তি ভাঙতে গেলে একবার নয় 100 বার ভাববে। শেখ হাসিনার আমলের গত 15 বছরে 100-র বেশি চুক্তি হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকারিভাবে অনেক হুমকি দিয়েছে সেসব চুক্তি পুনর্বিবেচনা করে ভেঙে ফেলবে।
এ পর্যন্ত ভেঙেছে কটা? একটা চুক্তি, একটা চুক্তি। কোন চুক্তিটা জানেন? চুক্তি বাতিল করেছে জিআরএসি ট্যাগ বোট চুক্তি, ভারত থেকে বোট কিনবার, বড় জাহাজ কেনার চুক্তি, সেইটা। বাকিগুলো না ভেঙে বন্ধ রেখেছে বা ঝুলিয়ে রেখেছে, কারণ ভাঙতে গেলে বিপদ। তাই ভারতের এই যুক্তি যে বাংলাদেশ চুক্তি ভাঙতে চাইছে, তাই ভারতও চুক্তি ভাঙবে বা ভাঙতে চাইবে, এটা টিট ফর ট্যাট। তুমি ভাঙলে আমিও ভাঙতে পারি। যদিও সীমান্ত বেড়া নির্মাণ এটি চুক্তি বাতিল নয়, চুক্তি লঙ্ঘনও নয়, কেবল শর্তের ব্যাখ্যা নিয়ে মতান্তর। কোনটা স্থায়ী নির্মাণ বলে আর কোনটাকে অস্থায়ী নির্মাণ বলে, তাই নিয়ে ব্যাখ্যায় মতান্তর। মেক্সিকো সীমান্তে আমেরিকা কাঁটা তার নয়, একেবারে কংক্রিটের পাঁচিল তুলেছে, সেটাও একেবারে সীমান্ত ঘেঁষে। আবার সীমানার ওপরে ওই কিছু ছাড়াছাড়ির ব্যাপার নেই, নোম্যান্স ল্যান্ডে তারা সেখানটায় কংক্রিটের পাঁচিল তুলেছে। বাধা মেনেছে ট্রাম্প? আমেরিকার জমিতে আমেরিকার লোহার পাঁচিল দেবে না কংক্রিট না কাঁটা তার, সেটা যেমন আমেরিকার ব্যাপার, মেক্সিকো বলার কেউ নেই, কেউ নয়। এখানেও তেমন, ভারত তার নিজের জমিতে কাঁটা তার দেবে না ইটের পাঁচিল দেবে, সেটা ভারতের ব্যাপার। তুই বাড়ি যা বাপি। তারপরেও কথা বলতে চাইলে আয় বসি, চা বিস্কুট খাই, তারপর যে যার বাড়ি যাই। সিদ্ধান্ত ভারতের একই থাকবে, নো চেঞ্জ, কাঁটাতারের বেড়া দেয়া হবেই। এখন আসি ইউএনএইচসিআর বা জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রশ্নে। সংবাদে শুনেছেন বাংলাদেশ ইউএনএইচসিআরে গেছে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ বেড়া দেয়া নিয়ে সেখানে যায়নি, কারণ সেখানে যাওয়ার কোনো যুক্তিই নেই। মুদিখানায় কেউ জাহাজ কিনতে যায় না। আর ইউএনএইচসিআরের ম্যান্ডেট হলো শরণার্থী, জোরপূর্বক বহিষ্কৃত জনগোষ্ঠী এবং আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষা করা। সীমান্ত বেড়া নির্মাণ একটি দ্বিপাক্ষিক সীমান্ত বিবাদ, যা ইউএনএইচসিআরের ম্যান্ডেটের মধ্যেই পড়ে না। সীমান্ত বেড়া নির্মাণে শরণার্থী তৈরি হয় না, তাই ইউএনএইচসিআরের সাথে এটি সরাসরি সম্পর্কিত নয়। তবে হ্যাঁ, পুশব্যাক নিয়ে এটা তাদের এখতিয়ার, এটা মানবাধিকার ইস্যু। অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, পুশব্যাক করা, এটা মানবাধিকারের প্রশ্ন। তাই বাংলাদেশ যদি কোথাও গিয়ে থাকে, তবে সেটা ওই মানবাধিকার কমিশনে, সেখানে পুশব্যাক নিয়ে বড় জোর যেতে পারে। এখন আসি আমেরিকার ভূমিকায়, কারণ কথা আসছে যে আমেরিকা বাংলাদেশকে পেছন থেকে মদদ দিচ্ছে। সেই মদতের অন্য কি কারণ, সে ব্যাখ্যা আলাদা, সেটা আপনারাও অনেকে জানেন। গোপন চুক্তি অনেক আছে, তো সুতরাং একটু তো কথা বলতেই হয় তার হয়ে। আমেরিকা নাকি তাই উস্কে দিচ্ছে বাংলাদেশকে, যাও জাতিসংঘে যাও। কিন্তু বাস্তবতা হলো 2 বছর আগে ট্রাম্প সাহেব নিজেই হাতে পায়ে শিকল বেঁধে দেশে দেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠিয়েছেন। ট্রাম্পের আমলে কি অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হয়নি? হয়েছে, সবাই জানি। মেক্সিকো সীমান্তে ট্রাম্প কতটা কঠোর ছিলেন সবাই জানেন। মেক্সিকো থেকে, ভারত থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীদের হাতে পায়ে শিকল বেঁধে পাঠানো হয়েছে, এটাও পুশব্যাক। আর সে পুশব্যাক করেছে খোদ আমেরিকা। বাংলাদেশ ভারতের ব্যাপারে কোন মুখে বলতে যাবে তারা মশাই? হ্যাঁ, আগে নিজের পেছনটা তো দেখো। তাই আমেরিকা পেছনে খেলতে পারে, সামনে নয়, কারণ আমেরিকার নিজেরই সীমান্ত নীতি আছে, কঠোর নীতি, পুশব্যাক নীতি। অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, পুশব্যাক করা, আমেরিকা নিজেই সেই নীতি পালন করছে। সে কী করে বলবে ভারতকে তোমরা এটা করো না? তাই আমেরিকা বাংলাদেশকে উস্কে দিচ্ছে, এটা হতে পারে, কিন্তু আমেরিকা নিজেই যেহেতু একই কাজ করেছে এবং করছে, তাই পেছনে সহানুভূতি দেখাবে, সামনে চুপ। এবার আসি জাতিসংঘের ক্ষমতা কতটা, সেটা একটু দেখা যায়।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সেটা তো মানবাধিকার কমিশনের অনেক ওপরে, তারই বা ক্ষমতা কতটুকু? জাতিসংঘ কি জানেন? জাতিসংঘ হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আর নরম হলে কি হয়? বিড়াল সামান্য সেও নরম মাটিতে আঁচড় কাটে, মাটি শক্ত হলে বিড়াল হাওয়া। এর আগে আমেরিকা, চীন, রাশিয়া তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে জাতিসংঘের আদেশ। হ্যাঁ, বাস্তবতা হলো আমেরিকা ইরাক যুদ্ধে ইউএন সিকিউরিটি কাউন্সিলের নির্দেশ মানেনি। চীন তিব্বত, হংকং এই সমস্ত নিয়ে যে আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে জাতিসংঘ, চীন মানেনি। ইউক্রেন নিয়ে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যে রেজলিউশন করেছে, রাশিয়া সেটা মানেনি। এরা কেউ মানেনি, আর ভারত মানবে? ভারত পাত্তা দেবে না নিশ্চিতভাবে, কারণ ইউএনএসসির 5টি স্থায়ী সদস্য দেশ আছে: আমেরিকা, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ইংল্যান্ড আর ফ্রান্স। এদের মধ্যে রাশিয়া আর ফ্রান্স তো কিংবা যে কেউ একজন ভেটো দিলেই এটা অর্থহীন হয়ে যাবে। জাতিসংঘের ক্ষমতা তাত্ত্বিকভাবে আছে, কিন্তু বাস্তবে কার্যকর একেবারে বুড়ো আঙুল, কলা। অন্তত ভারতের ক্ষেত্রে তো বটেই, কারণ ভারত একটি বড় অর্থনীতি, আন্তর্জাতিকভাবে শক্তিশালী দেশ। কোনো স্থায়ী সদস্য ভারতের বিরুদ্ধে ভেটো দেবেই দেবে, কারণ গাঁটছাড়া বাধা আছে অনেক জায়গায়। তাহলে নিট রেজাল্ট কি দাঁড়ালো? বাংলাদেশ কি কিছুই পাবে না? ঠিক তাই, কিছু পাবে না। বাস্তবতা হলো জাতিসংঘে গিয়ে বাংলাদেশ শুধু মুখ পোড়াবে, তার বেশি কিছু পাবে না। কেন? কারণ জাতিসংঘের নির্দেশ ভারত মানবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, কিন্তু তা কার্যকর হবে না। যে কেউ ভেটো দিয়ে দেবে, আর ভারত ভেটো না দিলেও ভারত মানবে না। কি করবে জাতিসংঘ? তাই জাতিসংঘে যাওয়া সময় নষ্ট, পরিশ্রম বেকার। বাংলাদেশের জন্য সোজা কথাটা হলো, এদিক সেদিক ঘোরাঘুরি না করে বাপু আলোচনায় বসো ভারতের সঙ্গে, হাতে পায়ে ধরে পরিস্থিতি সহজ করে নাও। কি করে পুশব্যাক পরিস্থিতি সহজ হতে পারে? আমি বলেছি, অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন 2001 সালে তিনি একটি কমিশন বসিয়েছিলেন, মাধবগড় বলে কমিশন। সেই কমিশন সুপারিশ করেছিল যে বাংলাদেশ থেকে যারা আসছেন তাদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য এখানে রাখা যায়, কাজ শেষ হয়ে গেলে তারা দেশে ফিরে যাবেন। তারা দেশের ভারতের নাগরিকত্বও পাবেন না, তারা শ্রমিক হিসেবে আসবেন, যেমনভাবে আজকে পৃথিবীর অন্যান্য দেশে বাংলাদেশিরা যায় তেমন। তো সেটা করে নিলে হতো ভালো, সেই ব্যাপারটা করে নেওয়ার চেষ্টা করুক বাংলাদেশের সরকার। বাংলাদেশের জন্য এটাই সমাধান, সঠিক আলোচনা। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার উপরে কিছু নেই। অবশ্যই এখন আর বন্ধু দেশ আছে কিনা বাংলাদেশ, ভারতের বন্ধু কিনা সেটা নেই, যথেষ্ট তর্কের অবকাশ আছে, তবু ধরে নিলাম না সেটা বন্ধুত্ব রয়েছে। সীমান্ত কর্তৃপক্ষের যৌথ কমিটি নিয়ে আলোচনা হোক। এই 8 তারিখে বসছে দু দেশের বিজিবি আর বিএসএফ যৌথ কমিটি, সেখানটায় আলোচনা হোক। ওখানে গিয়ে জাতিসংঘে গিয়ে কোনো লাভ নেই। আলোচনায় বসে যতটুকু ছাড় পাও তাই নাও বাপু, অনুরোধ উপরোধ করে যতটুকু ছাড় পাও তাই নিয়ে খুশি থাকো। কারণ জাতিসংঘে গিয়ে কিচ্ছু পাওয়া যাবে না, সোজা কথা। তাই ঘোরাঘুরি না করে সরাসরি আলোচনায় বসো ভারতের সঙ্গে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল বক্তব্য হলো বাংলাদেশ সীমান্ত বেড়া নিয়ে নয়, পুশব্যাক নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনে গেছে বাংলাদেশ, কিন্তু সীমান্ত বেড়া নিয়ে প্রতিবাদ জানাচ্ছে ভারতের কাছে। কিন্তু জাতিসংঘে গিয়ে কিছুই পাওয়া যাবে না, সেটা তো বলেই দিলাম। আর তাহলে এবার বাংলাদেশের জন্য সোজা কথা, আলোচনায় বসো ভারতের সঙ্গে। চীন আর পাকিস্তানের সঙ্গে প্রেমটা একটু কমিয়ে ভারতের স্বার্থের দিকে দেখো। কারণ তুমি শুধু নেবে,
দেবে না কিছুই, আমি নেব দেব না কিছুই, এটা কোনো আলোচনা, কোনো মধ্যস্থতা, তার কোনো এটাই কোনো রাস্তা আসে না, এটা হয় না। এটাই বাস্তববাদী পথ। তারেক রহমান, আপনাকে 6 মাসের সময় নিয়ে আপনাকে বসতে দেয়া হয়েছে, চতুর্থ মাস চলছে, 2 মাসের মধ্যেই আপনার পাত্তাড়ি গোটাতে হবে যদি ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে না পারেন। যদি চীন এবং পাকিস্তানের কোলে গিয়ে বসে পড়েন, তাহলে আপনার আয়ু কিন্তু আর 2 মাস। মাথায় রাখবেন। ধন্যবাদ।